আপনার ক্যারিয়ারের মূল সমস্যাটা কি জানেন? আপনি আসলে কি করতে চাচ্ছেন, এই আপনি এখনো বুঝতে পারতেছেন না। এখনো ফাইনালাইজ করতে পারেন নাই। আপনি কি হতে চান বা কি করতে চান? ধরেন আপনি এখন পড়াশোনা করতেছেন। পড়াশোনা করা অবস্থায় ফর অ্যান এক্সাম্পল আপনি ধরেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছেন। তো পড়াশোনা অবস্থায় আপনি এখনো বুঝতেই পারতেছেন না পড়াশোনা অবস্থা ফার্স্ট ইয়ার যাচ্ছে, সেকেন্ড ইয়ার যাচ্ছে, থার্ড ইয়ার যাচ্ছে, ফোর্থ ইয়ার যাচ্ছে। বাট আপনি এখনো ফাইনালাইজই করতে পারতেছেন না যে পার্টিকুলার কোন ধরনের ক্যারিয়ার আপনার লাইফে আপনি চান। কারণ এই ধরনের গাইডলাইন কেউ আপনাকে দেয় নাই বা আপনার এখনো চিন্তার খোরাক এখনো আসে নাই যে আসলে আপনি কি করতে চান। আপনি একটা এক্সপেকটেশন নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, টিচার আমাকে গাইডলাইন দিবে, ইউনিভার্সিটিতে একটা সার্টিফিকেট পাবো, এরপরে আমার একটা সুন্দর রমরমা চকচকা ক্যারিয়ার হবে এবং এভাবে আমার লাইফ সেট হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? না, এরকমভাবে লাইফ কখনো সেট হয় না বা ক্যারিয়ারও সেট হয় না। ক্যারিয়ারটা সেট করার জন্যে এটা নট নেসেসারি যে আপনাকে ইউনিভার্সিটিতে এসে আপনাকে ক্যারিয়ার সেট করতে হবে অথবা টেক্সটাইল নিয়ে পড়তে হবে বা অনার্সে ইংলিশ অনার্স করতে হবে, এরকম সাবজেক্টে পড়তে হবে, নট নেসেসারি। কেউ অনার্স না করেও কিন্তু সুন্দর ক্যারিয়ার করতে পারতেছে এবং কেউ পড়াশোনা করেও ভালো ক্যারিয়ার করতে পারতেছে না। ইটস টোটালি ডিপেন্ডস অন যে আপনি আসলে কি করতে চান। ধরেন কেউ ইন্টারমিডিয়েট পাস করছে, বাট সে এসএসসি থেকে দেখেন যে সে কিছু না কিছু সেল করতেছে, কিছু বিক্রি করতেছে, কোথাও কিছু না কিছু টাকা ইনকাম করার চিন্তা করতেছে। যেখানে সে সোর্স পাচ্ছে সেখানেই সে ট্রাই করতেছে, সেখান থেকে ১ পয়সা, ২ টাকা, ৫ টাকা ইনকাম করা যায় কিনা, এটা তাদের টেন্ডেন্সি। দ্যাট মিনস তার মধ্যে একটা বিজনেস মানি আছে, সে বিজনেসম্যান হতে চায়। এই অপরচুনিটি সে যদি ছোটোবেলা থেকে গ্রো করতে থাকে, এমন আর্লি এজ থেকে শুরু করতে থাকে, তাহলে পড়াশোনা শেষ করতে করতে গিয়ে দেখবেন যে সে একটা পর্যায়ে গিয়ে সে বলা যায় ব্যবসায়ী হয়ে গেছে। তাহলে তার জন্য কিন্তু ওই চাকরি বাকরি এই সমস্ত হাঙ্কি ভাঙ্কি পরের দরজা করা নাড়া, সিভি ড্রপ করা, এই ধরনের প্রবলেম করার সুযোগ নাই। সে আস্তে আস্তে চড়াই উতরাই পার করতে করতে এবং ব্যবসায়ী হয়ে যায় এবং হাজারো এক্সাম্পল আমাদের আশেপাশে আছে অলরেডি যারা সমাজে এস্টাবলিশ। এখন আপনি যদি ব্যবসায়ী না হতে চান, যে চিন্তা করেন যে না আপনি শুধু চাকরিই করবেন, তাহলে চাকরি করতে হলে আমি কোন জায়গাতে চাকরি করব, কোন জায়গাতে আমার স্ট্রেংথ বেশি, আমার কমিউনিকেশন স্কিল ভালো কিনা বা আমার টেকনিক্যালি আমি সাউন্ড কিনা। সো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করা অবস্থায় যদি আপনি মনে করেন যে না আমি ডাইংয়ে চাকরি করব, আমি শুধু উইভিং স্পিনিং বা গার্মেন্টসে আইতে চাকরি করব, প্রোডাকশনে চাকরি করব, এই ধরনের মাইন্ডসেট থাকে, ওকে ফাইন, পার্টিকুলার ওই সেক্টর আপনি চলে যান। বাট এপার্ট ফ্রম দ্যাট যদি আপনি ডিরেক্টলি যেটা আপনার টেকনিক্যাল না, রিলেটেড টু দ্য টেকনিক্যাল, লাইক আপনার মার্চেন্ডাইজিংয়ে যাবেন অথবা অডিট ফার্মে যাবেন অথবা এই ধরনের নন ফাংশনাল, ডিরেক্টলি নন ফাংশনাল যে টেকনিক্যাল নন ফাংশনাল যে সমস্ত অ্যাক্টিভিটি যেগুলো আছে, সেগুলোতে যদি আপনি চাকরি নিতে চান, তাহলে আপনার অবশ্যই টেকনিক্যালের চেয়ে আপনার অন্য যে কমিউনিকেশন স্কিল যেগুলো আছে সেগুলো জানতে হবে। আর কমনলি যেটা জানতেই হবে আপনাকে তো সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। আপনার একটা প্রতিষ্ঠানে গিয়ে সবার সাথে টিম ওয়ার্কে কাজ করার মতো একটা টেন্ডেন্সি মানসিকতা থাকতে হবে। আপনি যতই আপনার ইন্ট্রোভার্ট হন, কারোর সাথে মিশতে চান না, এরকম না গা ঘেঁষে চলেন বা চাকরিতে গেলে এগুলো কোনো কিছুই খাওয়া নাই, আপনাকে অবশ্যই টিমে ঢুকতেই হবে, টিমে কাজ করতে হবে। এবং সেগুলো তো হচ্ছে আপনার ক্যারিয়ার ওরিয়েন্টেড, আপনার নিজেকে স্কিল করার একটা জায়গা, যেগুলো আগে থেকে আপনাকে শুরু করতে হবে ইউনিভার্সিটি লাইফ থেকে, ছোটোবেলা থেকে শুরু করতে হয়। বা চাকরির যে মাইন্ডসেট যদি আমার ঠিক না থাকে যে আমি পার্টিকুলার ওইটাতেই চাকরি করব, তাহলে হোঁচট খাইতে থাকবেন। ইউনিভার্সিটি পাস করবেন, ধরুন প্রথমে চিন্তা করবেন ডাইংয়ে চাকরি করবেন। ডাইংয়ে চাকরি শুরু করার পরে দেখবেন যে আমার ভালো লাগতেছে না, দেন ডাইং করার পরে আপনি যেটা আইতে চাকরি করবেন, এরপর আই ভালো লাগতেছে না, স্পিনিংয়ে চাকরি করবেন, স্পিনিং ভালো লাগতেছে না, দেন ল্যাবে চাকরি করবেন। এখন যারা দেখা যাচ্ছে স্টুডেন্টরা কী করে, এরকম মাইন্ডসেট ঠিক না করার কারণে আমি অসংখ্য ছেলে পেলে আছে যারা ফোন দেয়, ভাই আমার এখন আর ল্যাবে চাকরি করতে ভালো লাগতেছে না, ভাই আমার এখন আর ইয়াতে স্পিনিংয়ের চাকরি ভালো লাগতেছে না, ভাই আমার এখন উইভিং বা ডাইংয়ের চাকরি প্রচণ্ড গরম ভালো লাগতেছে না, এখন অন্য দেশে চাকরি করতে চাই, এখানে অনেক বেশি পলিটিক্স, এরকম করা যাবে না। পলিটিক্স আপনার সব জায়গাতেই আছে, আপনি কীভাবে হ্যান্ডেল করবেন, কীভাবে নিজে করে নিয়ে নেবেন, এটা হলো ইটস আপ টু ইউ। আপনি কীভাবে টিমের ভিতরে ঢুকে যাবেন, এটা ইটস আপ টু ইউ। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বলিদান করতে হয়, কিছু করার থাকে না, বাট এটা রেগুলার কোনো প্র্যাকটিস না। বাট ধৈর্য আপনাকে চাকরির ক্ষেত্রে রাখতেই হবে, কারণ চাকরি মানেই হচ্ছে আপনাকে সকাল বিকাল উষ্টা খাইতে হবে, এটাই হলো নর্মাল। এবং এটা আপনি যত বড় পোস্টেই যান, আপনার উপরে কেউ না কেউ মালিক থাকবে, বিকজ আপনি চাকরি করতেছেন। তো মাইন্ডসেট যতক্ষণ মতো সেট করতে না পারবেন যে আপনি পার্টিকুলার ওই চাকরিটাই করতে চান, যে আমি মার্চেন্ডাইজিংয়ে যাবো বা আমি ডাইংয়ে চাকরি করবো, তার জন্য যে রিকোয়ারমেন্ট যেটা দরকার সেটা যদি আগে থেকে সেট করতে না থাকেন, আপনি সারা জীবন পস্তাবেন, সারা জীবন চেঞ্জ করার চিন্তায় থাকবেন, আপনার কখনোই একটা নির্দিষ্ট লক্ষ্যের ক্যারিয়ার গঠন করা হবে না।